কুলো নিয়ে ছাতা নিয়ে একদম রঙিন প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা বৈশাখের দিন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে। হ্যাঁ আশাবুল জানাও। আশাবুল দেখতে পাচ্ছি আমরা সেই ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাচ্ছেন রোড শো চালসায়। পাপিয়া, তুমি দেখতে পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমেই কিছুক্ষণ আগে উপস্থিত হলেন এবং একটা পয়লা বৈশাখের একবারে একটা বিশেষ পদযাত্রায় তিনি আজকে অংশ নিচ্ছেন। এবং যে জায়গাটায় এই পদযাত্রা হচ্ছে সেটা হচ্ছে মঙ্গলবাড়ি থেকে চালসা মোড় পর্যন্ত এই পদযাত্রা। এবং এটা নাগরাকাটা বিধানসভার মধ্যে পড়ে, জলপাইগুড়ি জেলা, কিন্তু আলিপুরদুয়ার লোকসভার মধ্যে পড়ে। নববর্ষ উপলক্ষে বিশেষ পদযাত্রা, সেই সঙ্গে আজকে রাজ্য দিবসও বটে। ফলে একেবারে লোকসভা নির্বাচনের প্রচার যখন মধ্য গগনে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রার বিশেষ তাৎপর্য রয়েছে। যদিও আজকের এই পদযাত্রায় কোনো দলীয় পতাকাকে ব্যবহার করা হয়নি, একেবারে সমস্ত ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ আজকের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে। এবং আমরা দুপুর 1:30 থেকে দেখতে পাচ্ছি যে প্রায় 1.5 কিলোমিটার এই যে রাস্তায় দুপাশে অসংখ্য মানুষ তারা দাঁড়িয়েছিলেন, প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করছেন তারা। এবং কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছলেন এবং তার পদযাত্রা শুরু করলেন। এবং তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যেহেতু প্রথম দফার নির্বাচন 19 এপ্রিল, তিনি কার্যত মাটি কামড়ে পড়ে রয়েছেন। এবং কলকাতা থেকে আজকে কিছুক্ষণ আগেই তিনি ফিরে এসছেন, মাত্র একদিনের জন্য তিনি কালকেই কলকাতায় পৌঁছেছিলেন। এবং যেটা তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জনসভায় বলছেন যে বিজেপি হচ্ছে বাংলা বিরোধী এবং বাংলা বিরোধীদের বিসর্জনের ডাক দেওয়া হচ্ছে। ফলে আজকের এই বাংলা নববর্ষের যে পদযাত্রা, সেখান থেকে তিনি বাংলা ও বাঙালির সংস্কৃতিকে তুলে ধরার একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন। এবং তুমি নিশ্চয় শুনতে পাচ্ছ ধামসা মাদলের আওয়াজ শোনা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে মহিলারা তারা ফুলের ডালি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা পুষ্পবৃষ্টি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং একটা বর্ণময় মিছিল, একটা রং বেরঙের মিছিল বলা যেতে পারে এই নববর্ষকে ঘিরে আজকে।